বৌদিদের কাছে আমি আবার বেরিয়ে পড়েছি, একটু যমুনা দর্শনে যাব। টোটোতে উঠে পড়েছি, তারপর যাই না কতক্ষণে ফিরতে পারবো, দেখা যাক। পাগলের পাল্লায় পড়লে কি না করতে হয়। রাত বিরেতে এসছে জল নিতে, আমি এসছি জল নিতে ওর সঙ্গে। দেখে বেশি যেতে যাস না, আস্তে। গিরিরাজ পরিক্রমা করার পর আমরা একটুখানি হল্ট করেছিলাম। সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, ওয়াশরুম যাওয়ার ছিল। এখানে একটা রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখানে প্রত্যেকটা জায়গায় খাবার কোয়ালিটি ভীষণ ভালো, স্বাদ ভীষণ ভালো। মানে তন্ময়ের মতো মানুষ যে ভেজ পছন্দ করে না, সেও খুব তৃপ্তি করে খাচ্ছে, এবং আমি একবারও বলতে শুনিনি যে আর ভালো লাগছে না। তো খাবার কোয়ালিটিও খুব ভালো। খাবার দাবার হয়ে গেছে, একটুখানি পাঁপড়, বাদাম, মিষ্টি এইসব কিনে আমরা এবার যাচ্ছি কংসের কারাগারের উদ্দেশ্যে। এটা হচ্ছে মথুরা, পৌঁছে গেছি আমরা। কৃষ্ণ জন্মভূমি মথুরায় আমরা পৌঁছে গেছি। সামনে সেই কংসের কারাগার, অবশ্যই পরিমার্জিত অবস্থায়, কিন্তু আপাতত সমস্যা হলো ওয়ালেট, ব্যাগ, ফোন সমস্ত কাউন্টারে জমা রেখে যেতে হবে। আমরা একটু দ্বিধা করছিলাম, কিন্তু তারপর চিরন্তন দা বলল চল কিছু হবে না। তারপর আমরা এগোলাম কাউন্টারের দিকে। আর এখানে বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোলিং চলছে এবং বিভিন্ন পকেটে পুলিশ নজরদারি চলছে। সিকিউরিটি ব্যবস্থা প্রচণ্ড টাইট। দাপর হোক কিংবা কলি, কংসের কারাগার কড়া প্রহরায় মোড়া। পুলিশের কড়া বেষ্টনী, চেকিং সমস্ত কিছু পার করে আমরা পৌঁছলাম মূল কারাগারের দিকে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু পুলিশি সুব্যবস্থাপনায় কারুর কোনো কষ্ট হয়নি, কাউকে কোথাও দাঁড়াতে হয়নি। সবাই কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে দর্শন করে বেরিয়ে গেছেন। সব রেখে যেতে হয়, তো আমরা দর্শন করে এসে 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম। আবার এতটা হেঁটে এসে ব্যাগ নিয়ে গেলাম, সবার ফোন ঠিকঠাক আছে কিনা দেখলাম। আর চিরন্তন দা আমার ব্যাগে নিজে সিগারেট লুকিয়েছিল। তন্ময় কায়দা করে আমার টাকা আর চিরন্তন দা সিগারেট হারাপ লিয়া। হয়নি মথুরায় আজকে খুব একটা মজার ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা বলার আগে একটু প্রিটেক্সট বলতে হবে। সেটা হচ্ছে মীরাবাই যখন ভজন করতেন, বা ওই মীরাবাই যখন ওই সাধনার মধ্যে থাকতেন, তখন ওনার সামনে দিয়ে কেউ যাচ্ছে কালো রঙের বা কোকড়া চুল, উনি ডেকে তাদের বলতেন যে দেখো কৃষ্ণ তোমাকে এভাবে গ্রহণ করেছে, নিজের রং তোমায় দিয়েছে, নিজের মতো চুল তোমায় দিয়েছে। তো এটা আমি কোথাও একটা শুনেছিলাম, সেটা আমার মাথায় ছিল। আজকে যখন মথুরার মেন গেট চেকিং পয়েন্টে ভীষণ একটু কনজেস্টেড ছিল, এখানটা অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল। একজন প্রৌঢ় পুলিশ অফিসার বসেছিলেন, তিনি হঠাৎ আমাকে ডেকে বললেন, ইয়ে যে বাল ইয়ে করवाई हो या असली है, মানে কোকড়ানোটা করিয়েছি কিনা। তো না असली है। তো তখন উনি আমাকে বললেন যে फिर तो बड़ी कृपा है, ये तो ऐसे बाल तो उनके होते हैं जिसपे हमारे कान्हा की कृपा होती है। তো শোনার পর থেকে এত ভালো লেগেছে যে এটা বেশ একটা মানে স্মরণীয় ব্যাপার। কবে থেকে বলেছি যে ন্যাচারাল চুলই রাখ। হ্যাঁ, আমি তো আর ওনাকে বলিনি, আমি স্ট্রেট ফেট করিয়ে কত কি করে দিয়েছিলাম। তো ওরা বলে এর থেকে একটা উপসংহারে পৌঁছতেই পারিস যে আমি যাবো, সেটা শোনা উচিত তোর।